হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে তো বউ ভাত, আর আমি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি রয়েছি আমার কাকার বাড়িতে। তো এখন তত্ত্ব চালাচ্ছি। দুপুরবেলা ও বাড়ির থেকে আসলাম, মানে আমার বাড়ির থেকে আসলাম, এসে বসে পড়েছি তত্ত্ব সাজাতে। তো এইদিকে সাজানো হয়েছে কিন্তু সেলুটেপ লাগানো হয়নি, রিবনগুলো দেওয়া হয়নি, ওইগুলো দেবো। আর এদিকে চলছে, আমি একাই করছি। কাকা অনেকবার ফোন করছিল যে বৌমা আসো, সকালবেলা থেকে ফোন আসছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসতে, ও আসেনি। তো সকালবেলা রান্না সেরে খাওয়া দাওয়া করে এই দুপুর 2টোর দিকে আসলাম। তো একা হাতে সব কিছু করছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আর বাকি যেগুলো রয়েছে সেইগুলো করে ফেলি। আরও কিছু জিনিস লাগবে, সেগুলো আনতে গেছে। চলো। গুনে গুনে নেবে যে কতগুলো রয়েছে। হ্যাঁ, ওই তো নাম্বার দিয়ে দেবো তো লাস্টে, কাগজের মধ্যে লিখে নাম লিখে নাম্বার করে দেবো, তাহলে বুঝতে পারবে যে কতগুলো রয়েছে। সুব্রত তো গেল কতক্ষণ লাগে? আজকে তত্ত্ব সাজাতে সাজাতে হঠাৎই মনে পড়ে গেল আজ থেকে কয়েক বছর আগের কথা, মানে যখন আমার বিয়ে হয়। আমার বিয়ের সময়ও কিন্তু আমি সুন্দর করে এই তত্ত্বর ট্রেগুলো নিয়ে এসেছিলাম, নিজে পছন্দ করে কিনে এনেছিলাম, সুন্দর করে তত্ত্ব সাজিয়েছিলাম, কত কিছু তত্ত্ব করেছিলাম। কিন্তু সেটা আর সেইভাবে নিয়ে আসা হয়নি আমার, মানে বিয়ের পরে যখন ফার্নিচারগুলো আসে তখন ওই আলমারির মধ্যে সব কিছু মানে একবারে গুছিয়ে মা পাঠিয়ে দিয়েছিল। কিন্তু বউ ভাতে যে সবাই তত্ত্ব নিয়ে আসবে সেটা আর হয়ে ওঠেনি। তোমরা হয়তো অনেকেই জানো তার কারণটা। যাই হোক, চলো আর কি করা যাবে, তত্ত্বগুলো গুছিয়ে ফেলি। আর দেখো, এখানে রয়েছে গোলাপ, তারপরে ফুলের যে সাজগুলো দিতে হয়, মালা, তারপরে টোপর, এসব কিছু রয়েছে। তো এইগুলোও একটা ট্রের মধ্যে যাবে, তো সেটাই বার করছি এখন। আর রজনীগন্ধার গন্ধ মানে এত ভালো লাগে, ফুলটা মানে পুরনো হয়ে গেলেও, মানে শুকিয়ে গেলেও সেই গন্ধটা যেন ঘর থেকে যায় না, তাই না বলো? এত ভালো লাগে। সেই বিয়ে বিয়ে একটা গন্ধ, রজনীগন্ধার গন্ধ মানে একটা বিয়ে বিয়ে গন্ধ, সত্যি কথা। আর এত ঠান্ডা পড়েছে আজ 2 দিন ধরে। তো দুপুরবেলায় কাকার বাড়িতে এসেছি, সোয়েটার পরেই চলে এসেছি, কিন্তু রাত্রিবেলায় কি করব বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই তো বলেছে যে সোয়েটার পরেই বিয়েবাড়ি যেতে হবে, নইলে যাওয়া হবে না। কারণ আমার প্রচণ্ড চাপা ঠান্ডা, মানে না কাশি হচ্ছে না, মানে কি বলবো তোমাদের, এতটাই চাপা ঠান্ডা লেগেছে। তো তার জন্যেই আমাকে বলে রেখেছে সোয়েটার পরে যেতেই হবে। এবার বলো, সোয়েটার পরে বিয়েবাড়ি যাওয়া যায়? তোমরাই বলো। যাই হোক, সেটা পরে দেখছি কি করা যায়। আর দেখো, এখন এইগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো চলো আমি তোমাদের কমপ্লিট লুকটা দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে তত্ত্বগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছু তত্ত্ব হয়েছে। তো পরিবারের সবাইকে তো জামা কাপড় দিতে হয়, তো সবারই জামা কাপড় আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এমনকি আমি নাম লিখে দিয়েছি যে কার কোনটা। আর একটা দেখো, খুব সুন্দর একটা গোল মানে ট্রের মধ্যে ফলের তত্ত্ব যাচ্ছে, ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি। আর আমি একা ছিলাম না, শেষের দিকে কিন্তু আরও 2-3 জন ছিল আমার সাথে আমাকে হেল্প করার জন্যে। যাই হোক, খুব ভালো হয়েছে, একসাথে সবাই মিলে তত্ত্বটাকে রেডি করতে পেরেছি। কি বলো তো, মানে সেলু টেপ দিয়ে যে বাঁধা, সেইগুলো একা হাতে হয় না। তো আরও 2-3 জন ছিল বলে সুবিধা হয়েছে। তো সবাই মিলে দেখো খুব সুন্দর করে তত্ত্বগুলোকে সাজিয়ে দিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও তো এখানে কতগুলো তত্ত্ব রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 9:45।
তো আমি সেই দুপুরবেলায় ব্লগটা শুরু করেছি, তার মাঝে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লাস্টে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তত্ত্বগুলো, আর কেমন হয়েছে জানিও তত্ত্বগুলো। আর আমি এখন পুরো রেডি হয়ে গেছি সুস্মিতার রিসেপশনে যাওয়ার জন্য। তো যেই শাড়িটা ও দিয়েছিল সেই শাড়িটাই পরেছি, আর তার সাথে যে ম্যাচিং করে, ম্যাচিং তো না মানে কন্ট্রাস্টে, আর তার সাথে এই ব্লাউজটা পরেছি, এই ব্যাগটা হাতে নিয়েছি, আর চাদর নিয়ে নিয়েছি জানো তো এর মধ্যে। তো এই সাইডে আর নিলাম না, এর মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখিয়ে দাও একটুখানি কেমন লাগছে। ঘরের মধ্যে গ্যাস সাইকেল এগুলোকে অ্যাভয়েড করতে হবে, একটু ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করো, কারণ কিছু করার নেই। তোমরা তো জানো যে আমাদের একটুখানি ঘর, ছোট্ট ঘরের মধ্যে সবকিছু ঘরের মধ্যে রেখে যেতে হয়। আর বিছনার অবস্থা আর দেখতে হবে না, বিছনার অবস্থা একদমই বাজে, চারিদিকে অগোছালো। কারণ এই 3-4 দিন ধরে বিয়ে বাড়ি করতে করতে না আমি কিচ্ছু গোছাইনি, সবকিছু রয়েছে। আগামীকাল সোমবার, আগামীকাল দেখা যাবে। যাই হোক, আমি তো রেডি। আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে জানিও। আর চুলটা একটু দেখিয়ে দিই। তো আজকে চট জলদি এই হেয়ার স্টাইলটা করেছি, একটুখানি তোমাদের দাদা ভাই হেল্প করেছে, কারণ একা একা এত বড় চুল বাঁধা যায় না, তো তার জন্য একজনের হেল্প ছাড়া হয় না। তো কেমন হয়েছে জানিও, আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে? কেমন হয়েছে জানিও। আমার মতন করে আমি করে নিয়েছি। তো বন্ধুরা চলো, আর তোমাদের দাদাভাইকে আমি একটুখানি দেখিয়ে দিই, এবার তারপরে যাই। কারণ কাকা ফোন করে দিয়েছে, কারণ ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। আর যেহেতু বিয়েটা হয়েছে আমাদের পাশের পাড়ায়, তো তার জন্য আমরা এখান থেকে গাড়িতে উঠবো, আমরা আর ওইখানে যাচ্ছি না, এখান থেকে গাড়িতে উঠবো। আমাদের পাড়াতেও সেই দাদা বৌদি ওরা আছে, ওদের সাথে যাব। তো চলো তোমাদের দাদাভাইকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে তোমাদের দাদা ভাই, আর বিছনাটা সাইডে একটুখানি দেখা গেল, সবকিছু একটু ইগনোর করে ফেলো, বুঝতেই পারছো সবকিছু ঘরে মানে রেখে দিয়ে তারপর তো যাওয়া, কারণ সাইকেল গ্যাস এইগুলো কোনো কিছুই বাইরে রেখে যাওয়ার মতো না, কখন আসবো তাই না? তো চলো, দেরি হয়ে যাচ্ছে না, কাকা ফোন করে দিয়েছে, চলো বেরোই তাহলে। টাটা টাটা, দেখা হচ্ছে বিয়ে বাড়ি। তো এই যে পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো একটা দাদা বৌদি ওরা ওদের ফ্যামিলি যাবে, ওদের সাথে সবাই একসাথে বেরোবো। আর ওদিক থেকে তো গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু গাড়ি তুলতে আসবে, তাই তো? জায়গা থেকে তুলতে আসবে, তারপর লাস্টে আমাদের এখান থেকে আমাদের নেবে, নিয়ে তারপর আমরা চলে যাব বিয়ে বাড়ি, বুঝতে পারলে? তো চলো, এখানে আলো ছিল বলে একটুখানি ব্লগ বানিয়ে নিলাম, চলো সঙ্গে থাকো। আমরা হচ্ছে বিয়ে বাড়ির একদম কাছেই দাঁড়িয়ে। তো যেহেতু ছোট গাড়ি করা হয়েছে, তো সেই স্করপিও বা টাটা সুমো যেই গাড়িগুলো আছে, তো সেই গাড়িতে তো আর এতজন ধরবে না, আর যেহেতু কাছাকাছি, তো তার জন্যে ওই গাড়িতে করেই সবাইকে এনে এনে এই জায়গাটাতে দাঁড় করাচ্ছে, তারপর সবাই একসাথে যাব। তো আমরাও দাঁড়িয়ে রয়েছি, আর আমি একটুখানি ভিডিও করে দিলাম, আর অনেক কটা ফটো তুলেছি। তো অবশেষে সবাই চলে এসছে, আর আমি ফলের তত্ত্বটাই হাতে নিয়ে নিয়েছি, কারণ সবকটা তত্ত্বর থেকে আমার মনে হচ্ছে যেন এটা একটু ইউনিক, কারণ ট্রেটা যেহেতু আলাদা ছিল, তো আমি ওই জন্য এই ট্রেটাই নিয়ে নিয়েছি। তো চলো, সবাই চলে এসছে, এবার আমরা রওনা দেব। Doing crazy dreaming.
ফটোশ্যুট হয়ে গেছে, কারণ প্রচুর ভিড় ওখানে। আর আমাদের হাতে দিয়ে দিয়েছে টিফিন, তো এখন আমরা বসে টিফিন করছি, সবাই রয়েছে এখানে। তো কেমন লাগছে একটু তোমরা জানিও আমাদের দুজনকে। আর আমি কখনো সবুজ ব্লাউজ পরি না, আর এই শাড়িটার সাথে ম্যাচ করে আমি সবুজ ব্লাউজটা নিয়েছি, সেটাও তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমাদের দাদাভাই বলছে আমি খাবো না, তুমি খাও। হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে। আর আমি তোমাদের সাথে একজন ফুডের সাবস্ক্রাইবারের সাথে পরিচয় করিয়ে দেবো। তো দেখে লজ্জা পাচ্ছিল, ভাবছিল আসবো কি আসবো না। তো দেখো, এই বাচ্চাটাও কিন্তু আমার ব্লগ দেখে। এখানে অনেকে এসেই বলছে যে তোমার ব্লগ আমি দেখি, খুব ভালো লাগলো। মানে সেদিনকে কাকার বাড়িতে গিয়েও অনেকে বলছে যে তোমার ব্লগ জানো, তো আমি দেখি। তো যাই হোক, তোর নাম বলো? শুভম ঘোষ। ব্লগ দেখো, লাইক করো, কমেন্ট করো। পড়াশোনা করতে হবে কিন্তু, শুধু ব্লগ দেখলে হবে না, ও স্ট্যান্ডার্ড থেকে হতো। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো লাগলো। আর কি বলবো, আর এখানেও কয়েকজন আছে। আচ্ছা, তো দেখো এরাও বলছে একটুখানি ভিডিও করো, তুমি ব্লগ করো যেহেতু। তো আর এটা মনে হয় ওই বাচ্চাটার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে সুমিতার রুম, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো আবার পরে কথা হচ্ছে, সঙ্গে থাকো। চলো এবার আমরা নিচে যাচ্ছি। কেমন আছো? তো নিচে চলে এসেছি, আর নিচে এত সুন্দর ডেকোরেট করেছে। এখানে অনেক কটা রিলস করব ভাবলাম, তো দেখি কটা করা যায়। আর এখানে ফুচকা স্টল, কফি স্টলও দিয়েছে। তো ফুচকা খাবো, কারণ এটা হচ্ছে আমাদের পাড়াতে যায়, মানে যেই দাদার কাছ থেকে আমি ফুচকা খাই আমাদের পাড়ার থেকে, তো সেই দাদার কাছ থেকে ফুচকা না খেয়ে থাকতে পারি বলো? তো চলো একটু ফুচকা খেয়ে নেব। আর কি বলবো তোমাদেরকে, মানে এত 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 জোরে গান চলছে যে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর দেখো বরমশাই আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি বললাম চলো আমি একটু ভিডিও করি, আর আমি হাত দেবো না, তুমি আমাকে দুটো একটা খাইয়ে দাও। কারণ ওই মিষ্টি টিষ্টি খেয়েছি, তো ফুচকা খাওয়ার অতটাও মন নেই, তবুও এই দাদাটার কাছ থেকে তো এজন্য দু একটা খেয়ে নিলাম। আর হয়তো অনেকে ভাববে যে ইস খাইয়ে দিচ্ছে, এটা আবার ভিডিও করছে, মানে হয়তো মানে আমি যখন ভিডিও করছিলাম অনেকে একটু হা করেও তাকাচ্ছিল যে এটা আবার কি। তো কি হয়েছে, বর বউকে খাইয়ে দিচ্ছে, এটা তো খারাপ কিছু না, আমি তো অন্য লোকের হাত থেকে খাচ্ছি না, তাই না? তো যাই হোক, যার ভাবার কাজ সে ভাবুক, আমার দেখে লাভ নেই। তো দেখো এখন আমরা খেতে বসেছি ঠিকই, কিন্তু পেটে জায়গা নেই, কারণ ওই যে মিষ্টি খাওয়া হয়েছে, তো তারপরে আর কিছুই যেন পেটে ঢোকে না, তবুও বসতে হবে, তাই বসেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ খেলা চলছে, ফুটবল খেলা দেখছে সবাই। আর আমি আর তোমাদের দাদাভাই পাশাপাশি এই চেয়ারেই বসেছি। আর সামনে আরও দু একজন রয়েছে, আমি তোমাদের চলো দেখাচ্ছি একটু। এই দেখো, এরাও একটা কাপল, রিসেন্টলি বিয়ে হয়েছে, রিসেন্টলি বলতে তাও 1-1.5 বছর বললো হয়েছে। আর ওদের বিয়ের গল্পটাও একটুখানি শুনলাম, বেশ ভালো লাগলো। আর ওদের সাথে কিন্তু আমার এই বিয়েতেই পরিচয় হয়েছে। তো চলো আজকের মেনুতে কি আছে সেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই।
কিছু হাসি কিছু 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 হাসি কিছু কিছু আজকে পেলাম দু হাত ধরে যাচ্ছিল সব সেখানে এটাকে জীবন দিল আজকে পেলাম দু হাত ধরে যাচ্ছিল সব সেখানে এটাকে জীবন দিল তো আমরা খাওয়া দাওয়া করে এখানে বসেছি আর তোমাদের দাদা ভাই আমাকে খুঁজে পাচ্ছিল না। তো হঠাৎই রিয়াঙ্কা নামটা শুনলাম। তো তোমাদের দাদা ভাইয়ের মুখ দিয়ে অনেক দিন পর কিন্তু রিয়াঙ্কা নামটা শুনলাম, জানো তো। তা আমি আবার বলছি, বাবা তুমি আমাকে রিয়াঙ্কা বলে ডাকলে, কারণ তোমাদের দাদা ভাই আমাকে মাম বলে ডাকে, যখনই ডাকবে যেখানেই থাকি না কেন মাম বলেই ডাকে। বাট রিয়াঙ্কা নামটা অনেক দিন পর শুনলাম তো বেশ ভালো লাগলো। তা আমি আবার জিজ্ঞেস করছি, বাবা তুমি আমাকে রিয়াঙ্কা বলে ডাকলে? যাই হোক, চলো আমরা এখানে একটু রেস্ট নিই, তারপর বেরোবো, সবাই মিলে একসাথে বেরিয়ে যাব।